মিটিং করছি না আমরা। ইন্দ্রনগর এবং কৃষ্ণনগর এলাকায় সারা ভারত কৃষক সভার সভ্য সংগ্রহ অভিযানে বেরিয়েছে। প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা বলবো যে একটা উল্লেখযোগ্য সারা প্রায় প্রতিটি বাড়িতেই যারা কৃষক তারা আমাদের সাহায্য করছেন, মেম্বারশিপ গ্রহণ করছে এবং প্রতিটি বাড়িতে আরেকটা যেটা লক্ষণীয় যে কৃষক এবং তার স্ত্রী কিষানি যাদেরকে আমরা বলি তারাও সম্পদ সংগ্রহ করছে। এইভাবে আমরা গোটা রাজ্যেই আমাদের এই কৃষক সভার সভ্য সংগ্রহ অভিযান চলছে, গোটা নভেম্বর মাসব্যাপী চলবে। আমরা ধন্যবাদ জানাবো যে আমরা বুঝতে পারছি মানুষের সঙ্গে আসলে মানুষের সঙ্গে যে যোগাযোগ এর ভিত্তিতে আমরা যদি এটা করতে পারি তাহলে এটা সংগঠনের পক্ষেও অনেক বেশি সহায়ক হয়, যাতে সংগঠনকে আমরা এগিয়ে নিতে কোথায় কোথায় কি সমস্যাগুলো আছে মানুষের এটাও আমাদের পক্ষে পর্যবেক্ষণ করা, জানা শোনা ইত্যাদি সুবিধা হয়। অনেকেই বললেন যে আমরা এখন আর কোনো কৃষি করতে পারছি না, কোনো সাহায্য নেই। একজন বললেন মৎস্য চাষে একটু আগে যে আমি বলছি যে আমাকে সাহায্য না করেন অন্তত একটু লোক টুক এসে আমাকে একটু গাইড করলেও তো আমরা একটু সাহায্য করতে পারি। এইটাও করার মতো সরকার নেই। কৃষকটা সাংঘাতিক দুর্দশার মধ্যে আছে। এই এলাকাটা পুরোপুরি কৃষক এলাকাই ছিল এক সময়, এখন একটু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হলেও তারা কৃষির উপরেই নির্ভরশীল আছেন বেশিরভাগ মানুষ। এই আমাদের অভিযান চলবে গোটা নভেম্বর মাস ধরে। আমি 26শে নভেম্বর সারা দেশব্যাপী 12 দফা দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে মোদী সরকারের যে আক্রমণ কৃষক শ্রমিকদের উপর, কৃষক শ্রমিকদের বিরুদ্ধে যে নীতি, এই নীতির বিরুদ্ধে কৃষক শ্রমিকদের স্বার্থে এবং সাধারণভাবে মেহনতি জনগণের স্বার্থে সারা ভারতবর্ষের শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, খেতমজুর সংগঠন মিলিতভাবে আমরা ধারাবাহিক আন্দোলন করে আসছি এবং বিশেষ করে গত 4 বছর আগে দিল্লিতে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছিল, সর্বভারতীয় শ্রমিক ধর্মঘট হয়েছিল, সেটা 4 বছর পূর্তি হচ্ছে আগামী 26 নভেম্বরের। সেদিন গোটা দেশে ওই দিনটাকে মনে রেখে আবার ব্যাপক আন্দোলন সংগঠিত হবে, কারণ মোদী সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটিও পালন করেনি, উল্টো দিকে হাঁটছে। কাজে এই জনবিরোধী সরকার, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, গণতন্ত্র বিরোধী, সাম্প্রদায়িক সরকার, কর্পোরেট যারা নাকি অতি ধনী দেশি বিদেশি তাদের স্বার্থ রক্ষাকারী, আদানি যার বিরুদ্ধে আমেরিকা থেকে পর্যন্ত এখন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, মোদির একেবারে নিকটতম, তাকে আদানিকেই মোদি এত ধনী বানিয়েছেন। কাজে এই যে নীতি ওদের, এর বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আজকে আমরা জনগণের কাছে আমরা লিফলেট বিলি করেছি, আমাদের দাবি সম্বলিত লিফলেট, আর পোস্টারিং করেছি আমরা গোটা জিবি বাজার, ইন্দ্রনগর এলাকা এবং প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আগামী 26 তারিখের প্রতিবাদ যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা সামিল হন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।